খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। আমরা পাক পবিত্র মাহফিল মিলাদের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করি যে মাহফিলে আমরা বসেছি, মিলাদুন নবীর মাহফিল। আর মিলাদ মানে হচ্ছে রাসূল পাকের প্রশংসার মাহফিল, গুণগানের মাহফিলকে বলা হচ্ছে মিলাদের মাহফিল। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই মাহফিল আমরা মিলাদের মাহফিল যখন অনুষ্ঠিত করে থাকি, দরুদ পড়তে পড়তে রাসূলের প্রশংসা করতে করতে এই মাহফিলের অনুষ্ঠিত করতে থাকি। এবং আমরা যে রাসূলের শানে নাত পড়ে থাকি, এই নাতের ফজিলত হয়তো আমরা জানি না, নাত পড়লে স্বয়ং আল্লাহ পাকের রহমত হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ স্বয়ং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহই তো আমার বন্ধুকে, আমার হাবিবকে স্বয়ং রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই নবীর প্রতি যখন প্রশংসা করা হয়, গুণগান করা হয়, স্বয়ং আল্লাহ পাক রহমত দিয়ে থাকেন। ওই জন্য নাতের মাধ্যমে রাসূলের পাকের প্রশংসা কত সুন্দর কবি আমার করতে থাকছেন। খোদা গো চাই না কিছু কবুল করিও, খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। যারা আশিকে রাসূল আছেন, নবীর দিওয়ানা আছেন, নবীকে যারা ভালোবেসেছেন, নবীকে যারা মোহাব্বত করেছে, আজকে দুনিয়াতে দামি হয়েছে আর আখিরাতেও তারা দামি হয়েছে। ওই জন্য আশিকে রাসূল যারা, তাদের একটাই আশা যে আল্লাহ গো, দুনিয়ায় এত জায়গায় ঘোরাফেরা করলাম, এত জায়গায় গেলাম, কিন্তু আপনার রাসূলের রওজার কাছে যে আর যে একটাই, ওই রাসূলের রওজা যেখানে আছে, ওই মদিনাকে তো আপনি দামি করেছেন, মদিনার মাটিকেও আপনি দামি করেছেন। আল্লাহ গো, আর যে একটাই আমাদের কবুল করো আল্লাহ, মদিনায় আমাদের মৃত্যুটা দিও। ওই মৃত্যুর মতো আর মৃত্যু হতে পারে না। কারণ হচ্ছে রাসূল যেখানে শুয়ে আছে, ওই আল্লাহর নবীর রওজার আপনার কদমের তলে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হবে, দাফন করা হবে। এর থেকে ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। ওই জন্য স্যার কত সুন্দর ভাষায় লিখছে, খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, নবী দেখাইয়া আমায় মরণটা দিও, নবী দেখাইয়া আমায় মরণটা দিও। কত সুন্দর ভাষায় তারপরে ছন্দে বর্ণনা করছেন রাসূল পাকের প্রশংসা। রওজা ধরে চুমে চুমে, রওজা ধরে চুমে চুমে পাগল হব নবীর প্রেমে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারককে দেখবো, ওই জালি মুবারককে দেখবো, রওজা ধরে চুমে চুমে আপনার প্রেমে পাগল হব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য স্যার বলছে, রওজা ধরে চুমে চুমে পাগল হব নবীর প্রেমে, মালিকুল মউত কে ওই তখন পাঠাইও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মালিকুল মউত কে ওই তখন পাঠাইও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। এই যে আমরা
আমরা রাসূলের প্রশংসা করে থাকি, রাসূলের গুণগান করে থাকি। মনে রাখবেন যে শুধু প্রশংসা আমরা করি না, স্বয়ং আল্লাহ যেখানে বলেন আমি আল্লাহ সব কিছু সৃষ্টির মালিক, আমি হচ্ছি স্রষ্টা, কিন্তু আমি সব কিছু বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ সব কিছু দিয়েছি। ইবাদত আমি আল্লাহ দিয়েছি, নামাজ আমি আল্লাহ দিয়েছি, বান্দাকে আমি আল্লাহ নামাজ দিয়েছি, আমি আল্লাহ রোজা দিয়েছি, আমি আল্লাহ হজ দিয়েছি, আমি আল্লাহ যাকাত দিতে বলেছি। আমি আল্লাহর তরফ থেকে যত ইবাদত গেছে সমস্ত ইবাদতের মূল আমার রাসূলে পাকের মুহাব্বতটাই হলো আসল ইবাদত। সমস্ত ইবাদতের মূল হচ্ছে আমার রাসূলে পাকের মুহাব্বত, রাসূলের ভালোবাসাটাই হচ্ছে আসল মুহাব্বত, আসল হচ্ছে ইবাদত, হচ্ছে রাসূলের ভালোবাসা। তারপরে কবি কত সুন্দর ভাষায় লিখছেন, ধন্য তো সেই সাহাবীরা ধন্য তো সেই সাহাবীরা মদিনাতে দাফন যারা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসেছে, সেই মদিনাতে জায়গা পেয়েছে, তাদের অন্তরে আপনার ভালোবাসা রেখেছে, অন্তরে আপনাকে জায়গা দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও জায়গা দিয়েছে, আখিরাতেও জান্নাতে জায়গা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী রাসূলদেরকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন রাসূলকে মুহাব্বত করার জন্য। ওই জন্যই আমরা দুনিয়াতে যে যেমন ভাবে রাসূলকে মুহাব্বত করব, আখিরাতে সেইভাবেই পেয়ে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য স্যার বলছে, ধন্য তো সেই সাহাবীরা মদিনাতে দাফন যারা, মদিনায় দাফন আমার কবর বানাইও, মদিনায় দাফন আমার কবর বানাইও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। আসুন ছন্দের মাধ্যমে কেন মদিনার মাটিকে আল্লাহ পাক দামি করলেন, কেন দামি করলেন, ওই জন্য স্যার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, निगाह जो डाली पत्थरों पर तो कलमा पढ़ा दिया, यासरिब को मुस्कुरा कर देखा तो मदीना बना दिया। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নিগাহে কারাম যখন পড়েছে, আপনার চোখের নজর যখন পড়েছে, একজন পাথরও কলমা পড়ে নিয়েছে, একটা পাথরও আপনার শানে কলমা পড়ে নিয়েছে। আর আপনার ছোঁয়া যখন ইয়াসরিব পেয়েছে, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব কথার অর্থ হচ্ছে সেখানে মানুষ সব সময় রোগেতে ভুগতো, মানুষ সব সময় সমস্যার মধ্যে থাকতো। কিন্তু আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, রাসূল আমার যখন ইয়াসরিবকে ছোঁয়া দিল, রাসূলের ছোঁয়া দিল, ইয়াসরিব আর ইয়াসরিব নেই। আমার আল্লাহ বলেন, ওরে ইয়াসরিব, ইয়াসরিব আর থাকবে না, কারণ আমার রাসূল ছোঁয়া দিয়েছে, আমার রাসূলের ছোঁয়া পেয়েছিস। আজ থেকে ইয়াসরিব আর ইয়াসরিব নয়, ইয়াসরিবকে আমি মদিনা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ছোঁয়া পাওয়ার কারণে ইয়াসরিব আর ইয়াসরিব নয়, মদিনা হয়ে গেল, শান্তির শহর হয়ে গেল। এখনো পর্যন্ত যারা হজে যাচ্ছেন, যারা উমরাতে যাচ্ছেন, বা যে কোনো প্রকারে আপনার মদিনায় যাচ্ছেন, তারা এটাই বলতে থাকে, দুনিয়ার যত প্রান্তে ঘোরাফেরা করি না কেন, দুনিয়া যে আমরা যে কোনো প্রান্তে যাই না কেন, দুনিয়ার যে কোনো প্রান্তে যাই না কেন, কখনো গেলাম মেদিনীপুর গেলাম, দুঃখ রয়ে গেল, কখনো হাওড়া গেলাম, দুঃখ রয়ে গেল, কখনো বাঁকুড়া গেলাম, দুঃখ রয়ে গেল, কখনো নদিয়া গেলাম, দুঃখ রয়ে গেল, কখনো ইংল্যান্ড গেলাম, দুঃখ রয়ে গেল, কখনো জাপান গেলাম, দুঃখ রয়ে
রয়ে গেল, কখনো আপনার ইন্দোনেশিয়া গেলাম, দুঃখ রয়ে গেল, কখনো বাংলাদেশ গেলাম, দুঃখ রয়ে গেল। কিন্তু স্যার বলতে আছে এমন একটা জায়গা পৃথিবীর বুকেতে আছে, পৃথিবীর জমিনে আছে, যেই শহরকে আল্লাহ পাক শান্তি শান্তি করেছেন, রহমতের শহর করেছেন, শান্তির শহর করেছেন। ওই মদিনাতে গেলে, ওই মদিনায় গেলে জীবনের আর কোনো দুঃখ থাকে না, আর কোনো দুঃখ থাকে না। ওই জন্য কেন ওই মদিনার মাটি দামি হয়েছে, কেন ওই মদিনা শহর দামি হয়েছে, ছন্দের মাধ্যমে আবার রাসূলের প্রশংসা কত সুন্দর মাধ্যমে স্যার ইসলাম করতে আছে। কদম রেখে যে মাটিতে, কদম রেখে যে মাটিতে নূরের নবী ঘুরতো হেঁটে, কদম রেখে যে মাটিতে নূরের নবী ঘুরতো হেঁটে, ও মাটির ভিতরে একটু জায়গা দিও, ও মাটির ভিতরে একটু জায়গা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, খোদা গো চাই না কিছু কবুল করিও, খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও। একবারই লাস্ট ছন্দে রাসূলের প্রশংসা কত সুন্দর মাধ্যমে আপনার কবি করতে আছেন। সেই যদি মদিনায় আমাদের দাফনটা হয়ে থাকে, কি কি দৃশ্য আমরা দেখতে পাবো, কি কি নসিব আমাদের হবে, সেই জন্য স্যার বলতে আছেন লাস্ট ছন্দে, মসজিদে নববীর আযান, মসজিদে নববীর আযান শুনবো যত পাবো আসান। সেই মদিনায় যদি আমাদের দাফনটা হয়ে থাকে, ওই রাসূলের যেখানে রওজা, সেই যে সংলগ্ন মসজিদ, মসজিদে নববীর আযান আমাদের কানে সব সময় আসতে থাকবে। সেই আযান যত আমরা শুনবো তত আমরা দিলের মধ্যে আসান পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে নববীর আযান শুনবো যত পাবো আসান, বলে আলিয়ার রহমান দয়া করিও, বলে সুন্নি মুসলমান দয়া করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, খোদা গো চাই না কিছু কবুল করিও, খোদা গো চাই না কিছু কবুল করিও, মদিনায় শুধু আমার মরণটা দিও, নবী দেখাইয়া আমায় মরণটা দিও, নবী দেখাইয়া আমায় মরণটা দিও।